বাংলার এক উপজাতির মানুষের জীবিকার সঙ্গে এই খড়ি গাছের সম্পর্ক খুব ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবং এমনও শোনা যায় এই উপজাতির যে নামকরণ খড়িয়াল উপজাতি, সেই খড়িয়াল উপজাতির নামকরণ এই খড়ি গাছ থেকেই নাকি হয়েছিল, এমনই লোকমুখে শুনতে পাওয়া যায়। আসলে ওই খড়িয়াল উপজাতিদের প্রধান কাজ ছিল এই খড়ি গাছ দিয়ে নানান ধরনের আসবাবপত্র তৈরি করা, যেমন ঝুড়ি, ধামা, ঠামা ইত্যাদি তারা তৈরি করতেন এবং তাদের জীবিকা নির্বাহ করতেন। এই খড়ি গাছ বিভিন্ন জায়গায় আমরা আগে দেখতে পেতাম, কিন্তু বর্তমানে এই খড়ি গাছ একেবারেই কিন্তু বিলুপ্তির পথে। কেলেঘাই নদীর বক্সরে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে খুঁজে খুঁজে দেখলাম বেশ কয়েকটি খড়ি গাছের বুদা, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো গাছ রয়েছে। কিন্তু একটা সময় আমি আমার ছোটোবেলায় দেখেছি এই কেলেঘাইয়ের দুই উপকূলে প্রচুর পরিমাণে এই খড়ি গাছ কিন্তু হতো। এবং শুধু এই খড়ি গাছের সঙ্গে যে এই খড়িয়াল উপজাতি মানুষদের সম্পর্ক তা নয়, এই খড়ি গাছের সঙ্গে বাস্তুতন্ত্রের এক বিরাট সম্পর্ক রয়েছে। কারণ এগুলো জলাভূমিতে সুন্দরভাবে টিকে থাকে, জল যখন এই নদীতে চলে আসে তখন জলে এগুলো ভাসতে থাকে এবং নদীর যে সমস্ত মাছ, সেই মাছগুলো এই খড়ির গাছের ভেতরে সুন্দরভাবে তারা আশ্রয় নিতে পারত এবং আশ্রয় নিত। একসময় আমরা জেনেছি এই খড়ি গাছের ভেতরে বিভিন্ন প্রজাতির মাছের আশ্রয় ছিল যখন জল ডুবে থাকতো। আবার জল যখন এই নদী থেকে চলে যাচ্ছে বকচর থেকে, তখন এই খড়ি গাছগুলো অন্যান্য জীবজন্তু যেমন ফিশিং ক্যাট, কটাস বা বড় জলা ইঁদুর, সাপ, এই সমস্ত প্রাণীরা সুন্দরভাবে এই খড়ি গাছকে ব্যবহার করে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আবারও বলছি, এই খড়ি গাছ কিন্তু আমাদের তল্লাট থেকে, কেলেঘাইয়ের বেসিন থেকে, কেলেঘাই অববাহিকা থেকে একেবারেই বিলুপ্তির পথে বা বিলুপ্তি হতে যাচ্ছে। কিছু কিছু পরিমাণ বা কিছু কিছু জায়গায় কিছু পরিমাণ খড়ি গাছ এখন আমরা দেখতে পাচ্ছি। আমার হাতে সেই খড়ি গাছের একটি অংশ, যে খড়ি গাছ দিয়ে আমরা একসময় ধামা, ঝুড়ি এবং বাড়ির যে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, সেই আসবাবপত্র কিন্তু এই খড়ি দিয়েই তৈরি করতো। কারা? না খড়িয়াল উপজাতিরা, এমনই কিন্তু লোকমুখে শোনা যায়।